হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে। তো সকাল সকাল আমি আমার মেয়েকে সাজুগুজু করানোর জন্য বসে পড়েছি। আসলে আমার মেয়েটা যেহেতু অসুস্থ, কিন্তু আমার মেয়েটা জানো তো, যখনই ওকে সাজুগুজু করায় দেয় ও অনেক বেশি খুশি হয়। তো আমি সব কাজ ফেলে থুয়ে আগে ওকে আগে সাজাইতে বসে গিয়েছি, কারণ ও কিন্তু কোনো কিছু বলতে না পারলেও সব কিছু বুঝতে পারে। ও কিন্তু বুঝতে পেরেছে যে আজকে ঈদের দিন, আর ওকে যদি আমি সাজুগুজু না করা দিই তাহলে দেখা যাবে যে মনটা একেবারে খারাপ করে থাকবে। এই জন্য সব কিছু বাদ দিয়ে ওকে আগে সাজাইতে বসে পড়েছি। আর আমার ছোট মেয়ে চলে গিয়েছে ওর দাদুর সাথে বাইরে, মানে যেখানে গরু জবাই হচ্ছে সেখানে গিয়েছে। আর এই তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো সব কিছুই কিন্তু পরিয়ে দিয়েছি। আর আমার মেয়ের চেহারা মাশাল্লাহ, আসলে অসুস্থ হলে ওর চেহারাটা কিন্তু ওর চেহারা দেখে কখনো বুঝতে পারবে না যে অসুস্থ। দেখো কত সুন্দর লাগছে, তাই না? কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবে না। দেখো কি সুন্দর, কত খুশি হয়েছে, ওকে সাজাই দিয়েছি তো কিন্তু বুঝতে পেরেছে সব কিছু। তো এই তো, আর আমি এখন একটু বসে বসে ঢং করছিলাম, যেটা তোমাদেরকে রিলসে দেখিয়েছি। আসলে এখন আমাদের মাংস বাসায় আসেনি, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। এই জন্য সকাল সকাল উঠে আমি হাতে মেহেদি পরেছি। ভুঁড়ি পরিষ্কার তো করতেই হবে, তারপরেও হাতে মেহেদি দিয়েছি, কারণ এটা আমার অনেক পছন্দ। এই জন্য কী করব, সব চিন্তা বাদ দিয়ে হাতে মেহেদিটা একটু ঢং করছিলাম। তো তারপরে আমাদের মাংস চলে এসেছে। তো কোরবানির গোশত কিন্তু যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি গরুর মাংস সবসময় চেষ্টা করি হাতে মাখিয়ে রান্না করার। তো আজকেও হাতে মাখিয়ে সুন্দরভাবে এখন রান্না করে নিব। আমাদের বাড়ির মানুষ যেহেতু মাত্র 4 জন আমরা, এই জন্য এক করে গোশত রান্না করব, আর বাদ বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। আর ভুঁড়ি এখনও নিয়ে আসেনি, ভুঁড়ি নিয়ে আসলে এখন ভুঁড়ি পরিষ্কার করতে হবে। এগুলো রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ভুঁড়ি পরিষ্কার করব। তো এতেও আমি সকাল সকাল রুটি করেছিলাম, সেমাই রান্না করছিলাম, তো কিছুই খাওয়া হয়নি এখন পর্যন্ত। এখন এই যে সেমাই দিয়ে একটু রুটি খেয়ে নিলাম, তারপরে এখন একটু গোস্ত দিয়ে খাবো। কোরবানির গোস্ত কি বলবো, জাস্ট ওয়াও, এত মজা লাগছিল খেতে। তো এই তো আমার রুটি খাওয়া শেষ, এখন লেবু দিয়ে গরুর গোস্ত দিয়ে একটু ভাতও খেয়ে নেব, কারণ এরপরে আর খাওয়ার সময় পাবো না। কারণ এতক্ষণ তো রানীর মতো বসেছিলাম, কিন্তু এখন আর বসে থাকার কোনো সিস্টেম নেই। এখন অনেক কাজ পড়ে আছে, গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হবে। আফসোস লাগছে জানো তো, যে আমার হাতের মেহেদিগুলো সব উঠে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে তো একটু 7 আপ নিয়েও বসে পড়েছি, কারণ 7 আপটা খেলে আমার সব হজম হয়ে যাবে, কাজ কাম খুব দ্রুত করতে পারবো। তোমাদের ভাইকে বলেছিলাম যে বাসায় যেন 7 আপ নিয়ে আসে, তো ও ঈদ নামাজ পড়ে কোরবানি করে 7 আপ একটা নিয়ে আসছে। এই যে দেখো আমার ছোট্ট পিচ্চি, ওকে একটু দিয়েছি, তো 7 আপ একবারে খেতে চায় না। প্রথমে পানি ভাবছিল, পরে দেখে যে নয়, এটা পানি না, এটা হচ্ছে 7 আপ। তখনও কিন্তু বুঝতে পেরে আর একেবারেই খায়নি। তো এই ছিল আমার আজকের ঈদের ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে। আবারও সবাইকে ঈদ মোবারক।